हैरत से तक रहे ये कौन सी तेरा माया ज़े मुक़द्दर हुजूर हक़ से सलाम आया पयाम आया। ये राह हक़ है संभल के चलना, यहाँ है मंजिल कदम कदम पर। पहुँचना दर पे तू कहना आका सलाम लीजिए गुलाम आया ज़े मुक़द्दर हुजूर हक़ से सलाम आया पयाम आया। झुका नज़र बिछाओ पल के अदब का आला मक़ाम आया। उपस्थित ফটিকছড়ি থানার অন্তর্গত কাঞ্চননগরস্থ মাইজপাড়া ফুরন্ত করি একতা সংঘ উপবাসীদের যৌথ ব্যবস্থাপনায় অধ্যক্ষের মাতাপুর বাড়ির ময়দানে নবমতম বারের মতন আজিমুসান নূরানি ইমানি ইরফানি তবরুকময় মাহফিলের সম্মানিত সভাপতি মাঝপাড়া ফুরন্ত করি একতা সংঘ প্রবাসী সংঘের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ এটিএম আমানুল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিদেশি ট্রাস্টের ইউনিভার্সিটি বাংলাদেশের সুযোগ্য ইনচার্জ ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিম উদ্দিন, আজকের মাহফিলের যিনি উদ্বোধক জনাব মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন, মাতাপুর বাড়ি ইবাদতখানার সুযোগ্য পেশ ইমাম, আজকের মাহফিলের সম্মানিত রুস্তুম ফকির কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল হাজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের অসংখ্য উলামায়ে ইকরাম ফুকাহায়ে ইজম, অডিয়েন্সের মধ্যে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন মুস্তুরাত, আমার মা বোনরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা মাইজপাড়া ফুরন্ত করি একতা সংঘ ও প্রবাসী সংঘের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিলের রওজানস্থ উর্কিচর গ্রাম থেকে আপনাদের ফটিকছড়ি কাঞ্চননগর পর্যন্ত এসে মাতাব্বর ময়দানে দুটো কথা বলার আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, সুযোগ দিলেন। যে মুনিব মাওলা
এতটুকু যোগ্যতা সুযোগ শক্তি আমাকে দান করলেন, ওই মনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি, যারা কতক্ষণ ধরে অপেক্ষমান জানি না, আমরাও এত কম কষ্টে স্বীকার করিনি। আসরের নামাজের পর গাড়ি চেপে বসলাম, এক কাপ রং চা পান করার সুযোগ এখানে এসে পেল। এতটুকু কষ্টটা সার্থকতা হবে যেমনি আপনাদেরকে দেখে নিঝুম গহীন এলাকার মধ্যে আমার মুস্তফার প্রেমিকরা আছে, আশিকে রাসূলরা আছে, যাদেরকে মুনিব মওলা কুদরতের পক্ষ থেকে বন্ধু বলে স্বীকার দিয়েছেন। আজকে এই মুস্তফার মাহফিলে বন্ধু সেজে যাদেরকে এসে বসে জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার ব্যবস্থাপনা দিয়ে দিচ্ছেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াতে কারিমা আমি তেলাওয়াত দিচ্ছি। আমি যা বুঝেছি এই আয়াত নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থাপনা করার চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? রাজি সবাই? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? আপনারা জোশও লাগবে, হোশও লাগবে। এত সকালে জোশে বড় হোশে লাগবে, চলবে না রে বাবা। আজকে শিডিউলটা একটু চেঞ্জ করতে বাধ্য হলো গৌসুল আজম মেজবান্ডারির ময়দানের মধ্যে। এখান থেকে গিয়ে একটু করে দরবারে ফরমাইশ ছিল, আমাদের ইচ্ছে ছিল ওখান থেকে এখানে আসবো। তারপরও আমি আজকে শুকরিয়া আদা করছি। আগে সুন্নিরা তো আট টুকরাই ছিল, এখন সুন্নিরা এক টুকরো হওয়ার কারণে ইতিমধ্যে যতটুকু আওয়া পাচ্ছি বোঝাটা আমার উপর একটু বেশি পড়ে, কারণ তিন করে চার করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে। তা আজকে মাত্র দুটো প্রোগ্রাম, আর একটি ধরলে এটা আমাদের প্রতিষ্ঠানের প্রোগ্রাম অভিভাবক সমাবেশ, যেখানে ঘন্টার উপর আমাদের কথা বলতে হয়েছে। আপনারা বাবাদের ভাইদের দোয়া চাই, দোয়াও চাই। যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন থেকে, এই আয়াতের উপর দু চারটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কারো বুঝে না আসলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না, কথা বলতে হবে। আর সনিম্যানকে বলবো আর একটু মডিফাই করার চেষ্টা করো। প্রতিদিনটা আমার জন্য রাতটা হলো দিন, মেহরবানি চাই আপনারা একটু সহযোগিতা করবে। ইকো এফেক্টে সেম বরাবর করে আমি নিষ্ঠুর আসুন সব থাকতে হচ্ছে না, ধরা ভাঙে না, ধরা ভাঙে কেমন আপনি আসপার হলে তো পারেন, চেষ্টা করে। صلاتنا رسول الله अजब रंग पर है पहाड़े मदीना के सब जन्नती गए निसार मदीना सलातुना মাইসপাড়া ফুটন্ত কোলে একতা সংঘকে ধন্যবাদ, মোবারকবাদ। এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা নেই আজকের মাহফিল সফলতার দিকে এগুচ্ছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে
প্লেস প্রমাণ করতে লাগলো আরো মানুষ এই এলাকার মধ্যে আছে, ঠিক না? তবে কিছু ঘুমের পাগল, কিছু বিবির পাগল, আর কিছু নবীর পাগল, তাই না? কথা বলতে হবে। যারা আসতে পারেনি মাহফিলে ওদেরকে কি বলবেন? হয়তো ঘুমের পাগল, নয়তো বা বিবির পাগল, আপনার চাঙ্গায় বোর পাগল, তাই না? তো আজকে কারা নবীর পাগল? ওরা কি ঘরে থাকবে? যারা নবীর পাগল ওরা নিশ্চয় ময়দানে আসবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাচ্চি বিরিয়ানি সবাই খাইতে পারে না। কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে গাঢ় লাগবে, পেটও লাগবে, ঠিক না? পেট আর গাল এক বরাবর না হলে কাচ্চি বিরিয়ানি খাওয়ার সুযোগ থাকে না, ঠিক না বাবারা? সেই জন্য আল্লাহ খেয়াল রাখবেন যে ঈদে মিলাদুন নবী এটা কারো মনের কাজ না, এটা মুমিনের কাজ। কার কাজ? একটু মনোযোগ লাগবে। কার কাজ? মুমিনের কাজ। আপনি বলবেন যে হুজুর মুমিন কার? এটাই হলো বড় মামলা। সেটা কোরআন থেকে বের করার চেষ্টা করব। মনোযোগ রাখতে হবে। যারা এসে গেলেন বড় তকদির ওয়ালা, কারণ ঈদে মিলাদুন নবী এটা যারা জান্নাতি ওদের একটি পরিচিতি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ঈদে মিলাদুন নবীর কথা শুনলে কারো গায়ে কাঁটা লাগে, কারো গায়ে স্পিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, ঠিক না? কারো পেট কামড়ে আরম্ভ হয়, ঠিক না? আবার কারো কারো অন্তর শান্তি পায় না ঈদে মিলাদুন নবীর স্লোগান না বললে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে দুটো ধারার মধ্যে ভিন্নতা আছে না নাই? আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করলাম, মাওলানা করিম 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে এলান দাও, এ মুনিব সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে সেটা দামি সম্পদ কোনটি একবার বাতলাই দাও। সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যুক্তি আছে না? আল্লাহ তুমি যত দামি সম্পদ বিশ্বের চরাচরে বানাইলে দামির মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? বাবারে ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। হুজুর এতক্ষণ ওয়াজ করতে লাগলো, কেউ ঘর থেকে বের হচ্ছে না। আর হাসান রাজা কখন আসবেন তারপরে বসবেন? এটা কি মাহফিল? এটা তো মিলাদুন নবীর মাহফিল। আমি এসে দেখে ফেলছিলাম একটা যে রাসূল 63 বছর আমরা উম্মতদের জন্য চোখের পানি দিয়ে সাগর বানাই দিলেন, কলিজার টুকরা নাকি ইমাম হুসাইনকে 2 টুকরো করে কুরবান করে দিলেন। কোরআন সাক্ষ্য হয়ে দাঁড়ায়, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর ওই মুস্তাফার ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনাদের কাঞ্চননগর ফটিকছড়িতে এখনো বলে অনেক জায়গা বাকি। বাবারে মনোযোগ চাই। যার জন্য পৃথিবী চালাইতে লাগলেন, মা বিবি সন্তান বাবা আত্মীয় স্বজন যত আছে একজন আপনার আপনজন নয়। দিদি আপন না? ঠিক বলে বললেন যে মা আপন না, বাবা আপন না? ও বাবা, আচ্ছা আপনের মধ্যে সেরা আপন কি? কথা বলতো আল্লাহ। সেটা যদি জেনে ফেললেন তো বিবি আপন, পেট আপন, অর্থ আপন, এটা দিয়ে কি করবেন? বন্ধুরা বিশ্বকে দাঁত লাগিয়ে দেন, হুঁশিয়ার সাবধান। বিশ্বের দামি 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 মা দামি, বাবা দামি, প্রেসিডেন্ট দামি, পিএম দামি, মন্ত্রী দামি, মিনিস্টার দামি,
পানি দামি, পিপাসায় যখন পড়ি অক্সিজেন দামি, মৃত্যুর হাল যখন হয় জিজ্ঞাসার জবাব চাইব না। দামের মধ্যে সেরা দামে কি বানাই? পৃথিবীর জমিনের দিকে চাইলে এক টুকরো হীরা কোটি কোটি টাকা, ঠিক কিনা? আল্লাহ এর চাইতে দামে কিছু আছে কি? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, স্বর্ণ বড় দামি, স্বর্ণ চাইতে দামে কিছু আছে কি? শেষের দিকে আসলাম, জান থাকলে সবচেয়ে জানের চাইতে দামে কিছু আছে। আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বলেন না হলো ও মরানা সবল আজাদ গিয়ে বাবা ফরিকসরের জমিনের তো বিরাট গুণ উজুর বেশি, ঠিক না? এখন আল্লাহ থেকে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি আল্লাহ কি বানাইলে? সুবহানাল্লাহ বলেন। আমার মিডিয়ার ভাইরা যারা, ওরা তো হুজুর দেখছি ভাই, একে কোনো তফসিল আসে না। আমাদের ছাত্রদের জন্য আমরা বের করছি, মৌলবী হতে পারেনি। আল্লাহ মৌলবী বানাবার কারিগরি 34 বছর পার করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরামরা যারা আছেন ওদেরকে ধরলে কালকে হাসান রাজার ওয়াজ দিতে বাঁচিয়ে ভাব, ঠিক না? আর সব দিল তার লান্না 90 যথেষ্ট। আবার ঠিক আছে না? পৃথিবীর জগতের ভিতর মৌলা দামি সম্পদ, হীরা টুরা পর্যন্ত ভাই, মণি মুক্তা স্বর্ণ, শেষ পর্যন্ত আর এলাম চান, জানাত্তরও দামি কিছু আছে কি? আর খোদায় খোদায় তোরা জিন হয়েছিল কেন? লাকাদ লাম তাকিদ কদ তাকিদ মান্নাল্লাহ, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি আল্লাহ কি দিয়ে করলে একটু শোনায় দাও। মওলা পানি পিপাসার্ত হলে প্রয়োজন। লকডাউনের মধ্যে 60 লাখের উপরে মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল অক্সিজেনের কারণে, ঠিক কিনা? ঠিক না? বাবারা কথা বলতে হবে। এখন আপনারা কথার মধ্যে আছেন, আমার কথা কিন্তু শুরু করে ফেলেছি আমি কিন্তু ভাগে ভাগে জিজ্ঞাসা করবো কোথায় আছি আমি। আমার ওয়াজে কিন্তু কোনো কথাবার্তা বলা যায় না, যাকে কথা বলবে তাকে তার ধরে দেবো। আমি কি বলছি আপনাকে শুনে তো, আল্লাহুম্মা وعلى آله نازلين حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم मुझे लागे मातुई अल्लाहुम्मा या रसूल अल्लाह तुदानी उम्मत उम्मत अज़जान या रसूल अल्लाह तुदानी उम्मत उम्मत अज़जान
আসুন বাবারা একটু মনোযোগ রাখে। ঈদের নবীর কথা শুনলে গায়ের মধ্যে ব্যথা লাগে, জানে নাই? এখন কোথায় যাবেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলায়ে করিম সেরা দামি সম্পদ কি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন, ঈদ বাআতা ফীহিম রাসূলা। এই কাঞ্চননগর ফটিকছড়ি বাসীরা আমি মনে পাওনা সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি আল্লাহ কি দিয়ে করলেন? আমার আল্লাহ বলতে লাগলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার। অনেকে মতানৈক্য করতে পারে, এই হাসান রিজা আমরা 12 তারিখ মানি না। আমি বলবো যে তারিখ আপনি বলেন সেই তারিখের কথা বলছি। আমার আল্লাহ এলান দিলেন, আমার কলিজার টুকরা নবী লক্ষ লক্ষ বছর যাকে কুদরতের কোলের মধ্যে তৈরি করে রেখে দিলাম, ওই প্রিয় রাসূল তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা, একটু ঘুরে বললাম যে আর কি বুঝতে কষ্ট হলো। লাম আর কাত এটা তাগিদের জন্য, কোন কন্ডিশন থাকতে পারবে না, কনফিডেন্স রাখতে হবে। লাকাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, যাতে করে কেউ চোখ তুলে তাকাইতেও না পারে। খবর না, সবচাইতে বড় দয়া। এখন বলতে গেলাম চাইতে দামি, বলে যে হ্যাঁ হ্যাঁ, একবার সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হোক। সুবহান। আবু বকর 1 নম্বর জান্নাতি কেমন করে হয়ে গেলেন? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে। বলে যে না না না, গারে সুরের মধ্যে মুস্তাফার প্রেমের রোশনি দেখাই। 1350 বছর বয়সী শরফের মুখে নিজের জানটুকু যখন কুরবান করে দিলাম, সবার ফতোয়া হবে মুফতিদের, ইচ্ছা করে জান কুরবানি করা জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আর আল্লাহ নিজে ফতোয়া লাগাই দিলেন, খবরদার আবু বকর, দুনিয়ার মুফতিরা ইচ্ছা করে জান দিয়ে দেওয়া জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। জিবরিল তুই দৌড় দিয়ে যা আমার মুস্তাফার দরবারে, আমার আবু বকরকে আমি আল্লাহ 1 নম্বর জান্নাতি বানিয়ে দিলাম। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়? জানের চাইতো দামি। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু বকর জিজ্ঞাসা যখন গেলাম, আপনি কি জানতেন না গারে সুরটা সাবের করত? তাফসীরে ফয়জুর রহমান খোলেন, 1350 বছর বয়স ওই শরফের, যে শরফ আবু বকরকে ছবল দিয়েছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর কখন টের পাইলেন? বলে যে আমার প্রিয় মাহবুবকে গর্দান মোবারক থেকে নামাইলাম, যাতে করে দুইজন উঠলাম, কেউ যেন টের না পায়। 5,500 ফিট, 5,500 ফিট গর্দানের উপর আমার প্রিয় রাসূলকে নিলেন। আরবের মরুভূমির মানুষরা কদম দিয়ে বালিকার মধ্যে কে কোথায় গেল এটা টের পায়। আল্লাহু আকবার। এই কারণে আমার আবু বকর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গর্দানে উঠে যান, যাতে করে দুইজন ছিলাম এটা টের না পাই। 10 মিনিট 20 মিনিট উঠতে পারবেন আপনি? নবী বড় না ছোট? আরো জোরে বলতে হবে। আবু বকরের চাইতে বড় না? এরকম আবু বকর আমার প্রিয় রাসূলকে গর্দানে পাকের উপর তুলে নিতে 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 5,500 ফিট
আরে সূর্যকে বলেন ওখানে যখন নামাইলেন স্পষ্ট জিজ্ঞাসা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ ভিতরে একটু তল্লাশি দিয়ে দেখি, চেক আপ করে দেখি কিছু আছে কিনা। দেখা গেল বিষাক্ত একটি সর্পের চামড়া ওখানে মিলে গেল। রাসূল যেন টের না পাই আস্তে করে বাইরে ফেলে দিলেন। আমার প্রিয় রাসূল না জানার ভান করলেন। অনেক বন্ধুরা বলেন আমার নবী নাকি ইলমে গায়েব জানেন না। কথা বলতে হবে, ইমান আছে নি? ইমান আছে নি? কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন একটিবার বলে দাও আপনার মাহবুব নবী ইলমে গায়েব জানে না? আল্লাহ এলান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা, সুন্নিরা পকেট থেকে কথা বলে মনে হয়। এবার জিজ্ঞাসার জবাব আবু বকরকে রেখে গেল, ইলমে গায়বের মামলা এসে গেল। ফটিকছড়িবাসীরা একটা উত্তর চায়, যারা মিডিয়ার মধ্যে বসে ইউটিউব সার্চ করে দেখতে পান ওরা উত্তর দিতে পারবেন। নিশ্চিত কোন সময় যদি হাসান নেদার তকরির কানে পড়ে যায়, আল্লাহ 1,24,000 2,60,000 তার ভাই আক্রাম সাহেব জুবিল্লাহ আজও গড়াবানিদের লুকিয়ে ধরা হয় করলে সে করে ভাই ফসল মিহিনি করতে তখন জানে আফসোস বাজি সলাতুল্লাহ आपकी फुरकत में मरा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुल्लाह चनाता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सलातुल्लाह। একবার জিজ্ঞাসা চাইলাম 1,24,000 2,60,000 আল্লাহ নবী রাসূল বানাইলেন। একবার কাঞ্চননগরবাসীরা ফটিকছড়িবাসীরা ওলামায়ে কেরাম আমার সামনে একটু উত্তর দেন দেখি। মাওলাই করিম 1,24,000 2,60,000 নবী রাসূল বানাইলেন। কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা একবার বলো না আমার প্রিয় রাসূলকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলে? একজন উত্তর দেন তো কেন মতনি মাত্র নাই আসি তো হাসি দেখে পদে ভাগে ভাগে একবারে অবজিৎ দিল নেব। চট্টগ্রামে যদি সার্গাইয়ে হতো না তো নর্থ বেঙ্গলে তো হোলি একবার হোলি হয় ওদের ঘর নগরে শুধু সার্গাইয়ে বাসা হত্তরিশি হুজুর কি হই শেষ 1 লাখ টাকা দিল অন্যদের দিয়ে দিতে না बहुत दिन बाद आती के दौर फैमिली তাও আর গোসলা জমাজবন্দারের কারণে আনরি কাঞ্চননগর প্রোগ্রামে লবাজি তিনের মাহবিরের সময় হবে রাখতে এই তিনের মাহবিরে 20,000 টাকা করে 8,000 টাকা এটা কি লাইক করে দিতে হবে। সলাতুল্লাহ सब तो मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशाफरी याद है सलातुल्लाह। বাবা এখানে একদম বলিব দেরি করি আল্লাহর মর্জি কবুল না করলি আসরের নসুরি এতক্ষণ সময় লাগে লাগিয়ে দেয় 11টা স্পিকার যদি হযরতুল দরবার আজ 20 তারিখ না জি তারপরও আমরা
চেষ্টা করি অন্তত পক্ষে কিছু সময় দিবেন চেষ্টা করি দেরি আমিন হন না। আসুন জগৎবাসীরা, সুযোগ যখন পেয়ে গেলাম জিজ্ঞাসার জবাব চাইলাম। আল্লাহ এত নবী রাসূল তৈরি করে আসব আল্লাহ কাউকে মেহমান বানাও নাই, আমার নবীকে বানাবার কারণ কি? ফটিকছড়ির জমিনে, বাংলার জমিনে, বিশ্বের জমিনে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম। অনেকের মন্তব্য থাকবে নবী আমার মতন, নবী বাবার মতন, নবী গায়েব জানে না, নবী বিয়ে শাদী করলেন, নবী অনেক সম্পদ, এই দুনিয়াদারি, প্রস্তাব পায়খানা, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি আছে না নাই? আরো জোরে, আরো জোরে। তো নবীকে মানুষ না বলে কি বলবো? আমরা কি নবীকে মানুষ বলি না? মানুষ। নবী কি? আরো জোরে। নবী কি? মানুষ। আপনার মতন, আমার মতন। নবী কোনজন? जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नहीं अभी। जोर पर है तूफान भी, डगमगाया नहीं अभी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया इस पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। वो कभी तब पूछेंगे कौन गम कमारा है। सारा दुनिया আমার প্রিয় রাসূলের মামলা, বিজ্ঞ জনতারা ভার্সিটিতে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজে পড়ুয়া, স্কুলে পড়ুয়া, আমার মুরব্বীরা, বাবারা, ভাইরা, ইমানি জুসের মধ্যে প্রশ্নের সম্মুখীন হয়ে পড়লাম। এ আমার মুরিদ বাউরা, লক্ষ লক্ষ নবী রাসূল বানায়, কাউকে সে আল্লাহর মেহমান বানাও নাই। আমার নবীকে কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পরোক্ষভাবে আল্লাহ এলান দিয়ে দিলেন, যখনই তোমরা বলবে আমার নবী কিচ্ছু জানে না, আমার নবী নাকি আনপড়, আমার নবী অদৃশ্যের খবর দিতে পারে না, আল্লাহ সুন্নি জনতার পক্ষে এসে এলান দিয়ে দিলেন, উম্মাহারের ঘর ছাড়েন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? আমি আল্লাহ যে তাই, আপনি নবীও যাবেন সে তাই।
এখন নবী কি খোদা হয়ে গেল? মনে হয় ইমান থাকবে। তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, আল্লাহ কো মালूम है क्या জানিয়ে क्या हो। আমরা তো মানুষ বলি, বাবা বলি, দাদা বলি, সাধারণ বলি, গুনাহগার বলি, গায়েব জানা বলি। আল্লাহ বলতে লাগলেন কাল কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষায় থাকো। তোমরা মনে করলে বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আপনার পরিচয় দেব। আসা আল্লাহ বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহর কোরআনের কিচ্ছা। সুবহানাল্লাহ বলেন। নবী আমরা চিনতে পেরেছি 63 বছর। হ্যাঁ, আর আদম বলতে লাগলেন নবী তো তোর বাবা, আমি আমার বাবা নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ তো আমরা পেয়েছি আদম থেকে, আদম কোত্থেকে পেলাম? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি ইয়া নবীজি শফাত কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি। ঠিক না? কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। আরো জোরে। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি ঈসা মুসা নূহ নবীজি কাদের সবই নফসি নফসি। সফাতের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবীজি, ইয়া নবীজি সালাতুন সামনে চলে আসে। অনেক জায়গা মেহরবানি সামনে চলে আসে। অনেকে করতে লাগেন জায়গা ফিল আপ হয়ে গেছে, আর যখন ফিল আপ হবে আমি চলে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবারা প্রসঙ্গটা এসে গেল, আয়াতটা রাখলাম, আবার দৌড় দিয়ে আসতে হবে। আয়াত কেন তেলাওয়াত করলাম? আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। বিশেষ করে কলমাত করবে না, আয়াতটা বললেন আবার কিছু জিনিস ইংরেজি সারিকা দিলেন, কিন্তু ইবের ফিনিশিং হলো খরচ বুঝিস অনেক সুবহানাল্লাহ। কতর প্রসঙ্গে রেখেছিলেন কোথায় মনে আছে? আবু বকর কোথায়? সাপের চামড়া, আবু বকর সাপের গর্ত, ডারে সুর। সুবহানাল্লাহ হয়ে গেল। এখান থেকে শুনে কোথায় আসলাম? 1,24,000 2,60,000 নবী রাসূল বানাইলে আল্লাহ সব নবী রাসূল নিচে রাখতে আসমানে রাখলে। আমার প্রিয় রাসূলকে তুমি যেটাই সেটাই কেন নিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মামলা ফাঁস করে দিচ্ছে। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, এই ফটিক চরিত্র কাঞ্চন নগরের নারী পুরুষ বাবা ভাইরা ঈমান তাজা করে আমার প্রিয় রাসূলের মামলায় खुदा ने अर्श बरी के ऊपर
नबी से कि ऐ पैगंबर खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर नकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है अल्लाह पर उत्तर दिते लागलेन ए प्रिय রাসূল কোন নবী রাসূলকে আমার জায়গায় আরশে মুআল্লার মেহমান বানাই নাই আল্লাহ আমাকে কেন বানাইলে ইয়া রাসূলুল্লাহ বাংলার জমিনে ফটিকছড়ির জমিনে কাঞ্চননগরেও দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা লম্বা জুব্বাওয়ালা আমার মাহবুবকে আনপর বলবে জানে না বলবে অদৃশ্যের খবর দিতে পারে না বলবে ইয়া রাসূলুল্লাহ উত্তর দিন আরশে মুআল্লা পর্যন্ত আপনি কি কি দেখলেন আমার নবীর শুরু টু শেষ পর্যন্ত এ টু জেড পর্যন্ত জমিনের মামলা আসমানের মামলা জান্নাতের মামলা জাহান্নামের মামলা কোন পৃষ্ঠে কি আছে দেখতে 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 সব দেখা হয়ে গেল আমার মুনিব মওলা বললেন ইয়া রাসূলুল্লাহ কবরের চক্ষু দিয়ে আমি আল্লাহকেও একবার দেখে নিন জোরে বলুন সুবহানাল্লাহ রাজের রহস্যটা দেখেন কোন নবীকে আরশে মুআল্লার মেহমান বানায় নাই আল্লাহ আমাকে বানাইলে কেন সুবহানাল্লাহ একটি উত্তর সব উত্তর আছে কিন্তু আকায়েদে আহলে সুন্নাতের সব উত্তর মেরামুদ্দিন আছে সুবহানাল্লাহ এগুলো আমরা রিসার্চ করে নিই এখানে হবে ফ্যাক্টর ব্যাপার নাউজুবিল্লাহ বলুন আর আমাদের ছাত্রদের জন্য আমরা যখন তল্লাশি দিতে গেলাম প্রথম জিজ্ঞাসা করলাম আল্লাহ পৃথিবীর চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে সেরা দামি কি আল্লাহু আকবার আল্লাহ বলতে লাগলেন ফানি না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না বাংলাদেশের ভূখণ্ড না মাতৃভূমি না আল্লাহ কি ইবাদা ফীহিম রাসূল দ্বিতীয় নম্বর আল্লাহ আবু বকর সিদ্দিকের ওখান থেকে ছুটে আরশে মুআল্লা গেলাম একটা উত্তর নিতে মাওলা কেন নিলেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজলে বেরলভী বন্ধুরা অনেকে চিন্তার মধ্যে মগ্ন থাকবেন ইমামে আলা হযরত একটা কথার নিব দিয়ে উত্তর দিয়ে দিলেন আল্লাহ আরশে মুআল্লা কেন নিলেন এক নাম্বার और कोई गायब तो क्या और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करो रोद रोद सलातुरिया हाय हाय आरेकटा दिलेन वो खुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला कि कराम मुजीद ने खाई
तेरे शहरों का नाम मक्का की कसम है कलाम इलाही में शम्सु दुहा सलातुनिया सरासरी ला उक़सिमु बिहादल बलद व अंता हिल बिहादल बलद আল্লাহ মক্কা শরীফ বাজিতে গিয়ে প্রথম বছর মক্কা শরীফ আল্লাহ নিয়ে ব্যাক ঘুরি ঘুরি যাইলাম কি রকম দুয়ে মেট্রে মতো লাগে দূরে যায় বিভাগ করে কোনো বিল্ডিং সুন্দর নাই না বহুতল ভবন এর থেকে সুন্দর আছে না আজকে তোর 20 বছর আগে কথা হয়ে গেছে ভালো আল্লাহ আজকে তো 20 বছর আগে মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফ খেলার মধ্যে এক ঠুসকা ফেলে দিচ্ছে শুধু গুরি সাহেব দিয়ে মদিনা শরীফ কি কাছে দাম সুবহানাল্লাহ এটা কিন্তু আরো বাংলাদেশের দুনিয়া বহুত সুন্দর আল্লাহ তো মক্কার কাছে দাঁড়িয়ে মানে কি হাল কি সুখী সুবহানাল্লাহ সাহেব বেগুন বিরক্ত আছে না আগে খারাপই কিনে দেয় মক্কা শরীফে যাই সাহেব বললেন আমাদের বেতন দেয় আরে বড় বড় বিল্ডিং আছে সুন্দর সুন্দর নিয়ম নীতি কারণ আছে যে মানুষের চোখ আকর্ষণ করিব কি হবে না এখন ওলামায়ে কেরাম ব্যাকুল মাদ্রাসা জঙ্গি ইয়ার কাফেরার প্রধান মুআল্লিম আয় ও আজানটা তুই কি শুনতে গেল আয় বাবা চিন্তা করে দি আজ এটা বাইরে না আমরা क्या तेरे पुष्कर बोले किले को जिसको तू कहना आर बाप किलो जिंदगी रे बहुत अरे बाजी बुरी साइलेंट दे मक्का शरीफ में तो गड़ गीला रखा सारा ये दे उल्टे ये देखी तेरे बैठ के बात तो टूरा ना पापा समान नहीं एक की अल्लाह अकबर तो तुरंत मैंने आमिर से पसंद किया तो लगता है अरे बाजी वाला कितने उत्तर न दिलो ये रेस्टोरेंट तक हमारा ज़ॉम्बी साइड মা আল্লাহর কোরআন যখন খুলতে গেলাম লা উকসিমু বিহাদাল বালাদ সূরা বলদ শরীফ লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা ইল্লু বিহাদাল বালাদ সুবহানাল্লাহ এ প্রিয় রাসূল মক্কা শরীফের কোন মর্যাদা ছিল না এখনো নাই মক্কা শরীফের মর্যাদা আমি বাড়াই দিলাম মদিনা শরীফের কোনো খুসুসি মর্যাদা নাই আমি আল্লাহ বাড়াই দিলাম ইয়া আল্লাহ মামলাটা একটু খুলে দাও না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়া আনতা হিলুন বিহাদাল বালাদ ইয়া রাসূলুল্লাহ মা আমিনার গর্ভ দিয়ে মক্কার হুদুদের মধ্যে আপনার রহমতুল আলামিনের ঈদে মিলাদুন নবীর জায়গা মক্কার জমিনকে বানানোর পরে মক্কার মর্যাদা আমি বাড়াই দিলাম মক্কার বড় করে সুবহানাল্লাহ আর কি কাবা শরীফের হারানা মুকদ্দম মসজিদ না বড় করে হোক আর জমজমের হারানা আল্লাহ হো দায় করে দিল আল্লাহ হো ওয়া আনতা হিল সুবহানাল্লাহ ওয়া আনতা হিলুন বিহাদাল বালাদ কিউর মক্কা কিউর মিজাবের রহমত কিউর মাকাম ইব্রাহিম কিউর হজরে আসওয়াদ কিউর সাফা মারওয়া কিউর মিনা মুজদালিফা আরাফা কিউর দুনিয়ার স্মৃতিচারণ সব কিছু বাদ ওয়া আনতা হিলুন বিহাদাল বালাদ মিলাদুন নবীর কারণে কাবা শরীফের দাম মদিনা কেন বললেন সুবহানাল্লাহ যদি ফা মুবারক লাগিয়ে দেয় দুনিয়ার মধ্যে মাত্র সামান্য বছর ইয়ার দাম এর দূরই তো নবী জানে সুদাকে বড় বড় সুবহানাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার ইয়াসরিব নামের
আমার প্রাণের আমার সোনার মদিনা ঠিক কিনা আরো জোরে আল্লাহ আমাদেরকে কবুল করে নাত পড়লে বেড়ে যাবে অসংখ্য নাতের করি আলহামদুলিল্লাহ আসুন জগতের বন্ধুরা আর সময় আল্লাহর মেহমান কেন বানাইলে আল্লাহ হযরত আরেকটা করে দিচ্ছেন সুবহানাল্লাহ ফসলা না বলছে হুজুর ইংরেজি করতে ওয়াসেন করে দিয়েছে तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह है अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसाल नहीं है खुदा की कसम तेरा मिसाल खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा तो जरूर ना सुभान बंधुरा আমার বাবার আমার আর সব আল্লাহর কেন মেহমান বানাইলে একে একে অনেক উত্তর পেয়ে গেলেন সর্বশেষের দিকে এলান দে কোন নবীকে নিলে না কোন রাসূলকে নিলে না তোমার মাহবুবকে কেন নিলেন একবার দেখাতে মুল আম্বিয়া হে হামারা নবী খাতমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो বাবারে নাতের কলি বললে আরো ভাবে মুদ্রা কথা চলে আসলাম মৌলা উত্তর চাই কোন নবী রাসূলকে আসব আল্লাহর মেহমান বানালে না আমার মুনিব মাওলা উত্তর দিতে লাগলেন বাতিল ফিরকার গোষ্ঠীরা আমার নবী সম্পর্কে গুতাগুতি করবে আমি জানি তাদের মুখের মধ্যে চুনকালি কষে দিলাম ইয়া আল্লাহ একই মামলা যেখানে আজরাইল যেতে পারেনি মিকাইল যেতে পারেনি ইসরাফিল যেতে পারেনি জিবরিল যেতে পারেনি 18,000 মখলুকাত যেতে পারেনি না কোন নবী যেখানে যাওয়ার কোনো সুযোগ নাই ওখানে আমার নবী দিয়ে সারা বিশ্বকে প্রমাণ করে দিলাম কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না আসলে গেলে ভিডিওটা সিনতে গেল এরকম হুজুরে ওয়াজ করে উল্টো উল্টা বাবা ঠিক না ভাই
খোদার কসম ডাইরেক্ট আল্লাহর কোরআন খোদা তুই এদুগুন নবী রাসূল বানাই কেউ না শোনো আল্লাহর নবীরে আর মুস্তাফারে কি লিখলো সুবহানাল্লাহ হায় 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 বন্ধুরা বাবারা ভাইরা আমার এদের গোষ্ঠীর আছে না নাই দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা পিঠের চাট কপালে দাঁত নাই মনে হয় নাই মনে হয় আবাক বা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান আবাক বা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সারা দুনিয়া আসুন বাবারা ভাইরা আমার আসুন আল্লাহর মেহমান কেন বানাইলে তোরা তো বাবা বলবি দাদা বলবি গুনাহগার বলবি গাঞ্জার বলবি আল্লাহ এলান দিলেন খবরদার কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না আমার নবী হলেন ইমামুল আম্বিয়া ইমামুল আল্লাহ বুঝার তৌফিক দান করুন শুনেছিলাম প্রত্যেকে মনে আছে শুধু একটা প্রশ্নের উত্তর নবী গায়েব জানে জানে না ঠিক না আমরা কিছু কিছু হুজুররাও বলে গায়েব জানে বললে ঈমান শেষ এখন ওর ঈমান নিজে হারাই ফেললেন আল্লাহর কোরআন বলতেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদ ইল্লা মান ইরতাদা মিন রাসূল সুবহানাল্লাহ ইলমে গায়ব অদৃশ্যের কাউকে দেয় না তবে এমন কতগুলো রাসূল যারা আল্লাহকে রাজি করে ফেলেছে আল্লাহ যাদের উপরে রাজি ঠিক না এখন বলেন দেখি আল্লাহ কি অন্য অন্য নবীদের উপর রাজি না আমার নবীর উপর দলিল আছে নাই মনে হয় ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার ভাষা না কোরআনের ভাষা এতে কি সিটিং বাজি চলতো বা কি অবস্থা গোড়া গোড়া কোরআন দিদি ইমান হারেন এর মধ্যে আর বিজ্ঞ ভাইয়া করেছে ব্যাকুল জ্ঞান খোদার কসম দুঃখ লাগে এগুলো বড় পুলিশের তো ছাত্র করতে তো যাই খুশি খুশি বার করে দিই মানে বলবেন কিন্তু হলবে পারে আগে ভালো বিজ্ঞ হলো হতাশ সত্য কিনা আমরা বার করে বিচার বিবেকের আদালত রাখি না যার নাকি হলেন আল্লাহ হলো নবীরে তুই নয় আরো নবীরে কিনে তোর আল্লাহ ভাড়া করি জানা দেখি আমারও মোস্তফা রই ইমান হারইব দাড়ি ফরি ডাকিন টিকতে আইব আর নবী হইব কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সুবহানাল্লাহ ঠিক না বেটি সাতাফতারকু উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লা কুল্লুহুম ফিন্নার সুবহানাল্লাহ قالوا من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وآثاري যে দলের ভিতর হয় রসুল দেখুন যে দলের ভিতর আসাবি অধ্যায়ু দলের ব্যস্ত জড়িত ঠিক না ঠিক নবীরে মরা হলি এবার লয় নবী যাইব না কখনো নসিন জায়গাতুল মউত বলিম তো প্রত্যেক জীব তুষার গ্রহণ করণ পরিবেই তো তুই আর দেখু না কুল্লু নফসিন যায়িকাতুল মাউত ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন দুনিয়ার ব্যাকুল উত্তর হন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কারা মনে করি সুবহানাল্লাহ আল্লাহ হতে রু লয় সেকেন্ডের ভিতরে আবার রু দি ঠিক না আগে বলতে না কোরআন হতে
ও আজরাইলে যতটা ও তাহলে রুরা বেল্লাই তোরা আগে হইলাম না রুয়া নড়ে বেল্লাই লইস না তোদের নবলাই তো রু হওয়ান একখান ইবে হন অন রহমতুল্লাহ আলামিন যত হন্ডে রাখি বেল্লাই হতে এই রু রাখিবের জায়গা আল্লাহ তো আল্লাহ কে করতাম হতে বোর জিয়ারতুল লইয়ুস এই দিরা আবার কি সাথে সাথে আমার সাল্লাকা ক্লিয়ারই না আচ্ছা আমার সাল্লাকা ইল্লা রহমতুল আলামিন যে মানে নবীর যদি মরাহিদি মানে আছে ই কি এটা মুনাজারা বারবারই করে ব্যাপার না আল্লাহু আকবার আর মনে কি দয়া করে দি প্যাকিং হাওয়া হবে নি তারা হেন্ডে দাও দুসান না হাওয়া কোরআন বতৌসিফ মোহাম্মদ বরুনাজত চেগুয়াম ওয়াসফ আহমদ সরাত দুনিয়া নবীর ইলমের সম্পর্কে বলতে বলতে অনেক আদিল্লা পেশ করে ফেললাম আমার নবী জানে কি জানে না নবীয়ুন কা মানা গায়েব কি খবর দেনে वाला আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসুন বাবারা ভাইরা আমার হযরত সিদ্দিক আকবর এক নাম্বার জান্নাতি হয়ে গেলেন নিজের জানটা কুরবানি দিলেন আবু বকর মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে আরামের বিছনা টিকাই রাখতে আরামের ঘুম হারাম না বানাইতে 1350 বছর 20 দর সর্ব ওই সর্বের সওয়াল নিজের গায়ের উপর নিলেন তুমি কি জানতে না এটা 20 দর সর্বের গর্ত বলতে না জানলে আমি গর্ত নামলাম কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আচ্ছা আবু বকর একটা সুযোগ তুমি পেলে না পায়ের গোড়ারে লাগাই দিলেন সর্ব কি তোমাকে আঘাত করে নাই অনেক শক্তি প্রয়োগ করেছিল তুমি চাললে না কেন বলে যে খবরদার বিষাক্ত সর্প আমি ওই চামড়া দিয়ে চিনে ফেলেছিলাম আমার মুস্তাফার যদি আঘাত হয় আমি আবু বকর জানটা কুরবান করব নবীর জান তো আমার জান না 1 লক্ষ আবু বকর চলে গেলেও কোনো সমস্যা নাই নবী একজন গেলে বিশ্ব মারা যাবে আবু বকরের ঈমান ছিল वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला পৃথিবীর জগতের জান হলেন আমার নবী সুবহানাল্লাহ এই কারণে আমার জানটা কুরবানি হোক মুস্তাফা যেন বেঁচে থাকে সুবহানাল্লাহ আবু বকর যখন অনেক লম্বা করে না আবু বকর যখন চোখের পানি ধরে রাখতে পারলেন না যখন এসে গেল পা হাত অবশ হয়ে গেল যেভাবে লাগানো আছে লেগে রইল 1 ফোঁটা চোখের পানি মুস্তাফা পুরুর মধ্যে শয়ন চেয়ারের উপর পড়তেই আবু বকর কোন ব্যথায় ব্যথিত হলেন চোখের পানি কেন এমন কি সমস্যা দেখলাম আমার নবী বলতে দের নাই ইয়া রাসূলুল্লাহ বিষাক্ত সর্ব আমাকে সবল দিয়ে দিয়েছে এটা সর্বের গর্ত ছিল আমরা যাব কই এখানে রেস্ট হাউস বানাইলাম আবু বকর কি করলে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার কাম আমি করে ফেলেছি এখন আমি বড় শান্ত কারণ আমার জান যাওয়ার আগে আমার নবীর সাথে কথা বলতে পেরেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবী এলান দিলেন আবু বকর এখনো নবী চিনতে পার নাই
আর একটু করে চিনাই দিই আমি রহমতুল লিল আলামিন নবী, আমি আখেরি নবী। কি মনে করলে আমাকে বিদায় দিয়ে তুমি চলে যাবে, আমি দুনিয়াতে থাকবো, তুমি বিদায় নেবে? আমি কেমন নবী? ঢুকে যাবেন আজকে প্রথম পরিচয়, আমি শুধু মানবের নবী না, আমি শুধু দানবের নবী না, আমি তো 18,000 মখলুকাতেরও নবী। বলকে बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आगे मुस्तफा बनके खैरुल वरा, आगे मुस्तफा हम फकीरों के बेहतरी के लिए एक तरफ बख्शिश एक तरफ रहमत एक तरफ बख्शिश एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सलातुनिया करने को मेरी जान बीबी हो एक निगाहे करम, मेरी जान बीबी हो एक निगाहे करम, अशफी उल वरा हातिमुल अंबिया, अशफी उल वरा हातिमुल अंबिया, मेरी जान बीबी हो एक निगाहे करम, अशफी उल वरा हातिमुल अंबिया, आप नूर अज़ल आप शम्मे हरम, आप शम्सुज़्ज़ुहा खातिमुल अंबिया, आप शम्सुज़्ज़ुहा खातिमुल अंबिया, अशफी उल वरा खातिमुल अंबिया। उच्च आवाज से बोलবেন না সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিন। আমার প্রিয় মাহবুব এলান দিয়ে দিলেন পাঁচশরফ দেখো কি হয় না না ইয়া রাসূলুল্লাহ জান কুরবান হয়ে যাবে কত 20 তাফসীরে লিখতে লাগলেন 40 গজ দৈর্ঘ্য 40 গজ প্রস্থ, কোন মাটিতে যদি ওই সব ওই সবল দিত একটা ঘাস জীবনের জন্য উত্তর ওই সর্ব 350 বছর বয়স আবু বকরকে সবল দিয়েছিল। কারণ কি জানেন, উনি তো আমাদের নবীর উম্মত না, উনি তো ঈসার রূহুল্লাহর উম্মত ছিলেন। ওই সর্ব যখন মুবাশশিরান ঈদে মিলাদুন নবী ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, ওই প্রিয় রাসূল যে আসবে, ঈসা আমি মরতে চাই না, দোয়া করে দিন আমি আখিরি জামানার নবীর চেহারা দেখব। আর আমার ঘর মানে ঈসা রূহ আমাকে বলে দিলেন তোমার ঘর হবে রেস্তা। আর আমার ঘরে আমার নবী আসে ঘুমাইতে, আর আমি আমার ঘরের মেহমানকে মেহমানদারি করতে পারবো না। না, অনেক চেষ্টা করেছি। এবার সর্ব লেজ আর মাথা খেয়াল রাখবেন, লেজ আর মাথা যখন সর্ব এক হয়ে যায় তখন ওই সর্ব আপনাকে সবল দেবে না, আপনি হাতে দিয়ে খেলা করতে পারবেন। এটা হলো বিনয়ী। আমি দেখেছি আলহামদুলিল্লাহ কনের জঙ্গলের মধ্যে যখন আমরা হাতে লাঠি নিলাম
সর্বটা ওই লেজ আর মাথা বরাবর এক কাঠটা করে এভাবে মোলা ঘিরে গেলেন। তখন আমি গায়ের উপর হাত দিয়ে ধরলাম, হায় 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 হায়, কোন আওয়াজ নাই। সুবহানাল্লাহ, আফসোস আফসোস আফসোস। বুকতেই যখন এসে গেলেন, হায় হায় হায়, আমার প্রিয় রাসূল এলান দিলেন, আবু বকর দেখো সর্ব কি বলে। আস্তে করে বাদুরের মতন গড়ায় গড়ায় আমার নবীর নূরানি কদমে মাথাটা ঠেকে দিলেন। আমার রাসূল মাথাটা ধরলেন, কানের কাছে নিয়ে সর্ব পূর্ণ ঘটনা খুলে বলো। সর্ব বলতে লাগলেন, কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো সুবল দিতাম না। আমি জানতাম আমার নবী রহমতুল লিল আলামিন এই আপনার ঘরের মধ্যে আবু বকর আপনার গোলাম, সুবল দিলে কেন? অনেক চেষ্টা করলাম, আবু বকর গোড়ালি লারে না, সরাই না। মুস্তাফার প্রেমের মধ্যে পাগল হয়ে সুবল মেরে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলে, বানামা রহমতুল লিল আলামিন নূরানি লেপ মুবারক টুস করে লাগাই দিল। অনেক কথা লিখে দিলাম। আল্লাহু আকবার। লাগাইতে দেন নাই, বিষ পানি হইতে। নবী আমার মতন, নবী বাগদাদের মতন, নবী 14 খানদানের মতন। আশিক আয়াতি কারিমা বাবার পাচ্ছি না, অনেকটা ব্যবহার করে হয়েছে। রাগ করলেও কিছু করার নেই। আপনাদের এখান থেকে আমি আশা করেছিলাম বরাবর 8:30টায় উঠবো, 9:30টায় উঠবো। এত চেষ্টা করেও পারলাম না। আলহামদুলিল্লাহ, এখন আমার জীবনটা ওয়াজ না করলেও তৃপ্তিও মিটবে না, কারণ মুদ্রা কথা চলে আসতে পেরেছি। আল্লাহ কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মাসপাড়া ফুটন্ত কলি একতা সঙ্গ এবং প্রবাসী সঙ্গের যৌথ ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদুন নবী আল্লাহ নারীকেও বাদ দেয় নাই, পুরুষকেও বাদ দেয় নাই। এই ফটিক চরিতার কাঞ্চননগর নারীরা পুরুষরা 12 কাজ আগে বের করে দিলাম। সবচাইতে ভালো, সবচাইতে দামি, সবচাইতে খুশি, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাষা কোরআনের ভাষা। কেন আন্দা হয়ে গেলাম? কেন চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিলাম? কেন পাওয়ারি চশমা পড়লাম? বন্ধুরা, আল্লাহর কোরআনে মুস্তাফার প্রতিটি শান নিপুণভাবে নিচে দিয়ে দিলেন। তারপরও বুঝলাম না কেন আমার মুরিদ মাওলা 12 কাজ, সৎ কাজ, উত্তম কাজ যারাই করুক, নারীয়ে করুক, পুরুষে করুক, বাংলার জমিনে করুক, ফটিকছড়িতে করুক, কাঞ্চননগরে করুক, মাওলা কি দেবে বলে দাও। ভালো কাজ করলে তার জাযা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। প্রথমে ভালো কাজটা বের করে নিলাম। আল্লাহ ঈদে মিলাদুন নবীর উপরে আর কোন ভালো কাজ আছে কি? আল্লাহ বলে যে নাই। খুশি আর আছে কি? আল্লাহ বলে যে নাই। দামিয়াত কিছু আছে কি? আল্লাহ বলে যে নাই। তাহলে মাওলা কাঞ্চননগরের জমিনে বসে ফুটন্ত কলি একতা সংঘ এলাকাবাসীরা অজস্র রেভিনেন্স দিয়ে ঈদে মিলাদুন নবী সাজাই দিলাম। আল্লাহ তুমি আমাদের উদযাপন করলে, ন্যায় কাজ, ভালো কাজ, দামি কাজ করলে কি দেব একবার বলে দাও। আমার আল্লাহ বলতে লাগলেন, খোদার কসম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বাবা কষ্ট লাগে না? আয়াতের ফিনিশিং ভেঙে গেল। আমি মুহূর্তে বানাই ফেলেন না। আল্লাহ হতে খোদা তুমি ফুসাল্লো রেখে যাও। খোদা দামি গাছ খন্দান, খুশির গাছ খন্দান, বালা গাছ খন্দান, আল্লাহ দড়ি দিল। আচ্ছা খোদা গরিব হলেন, খোদা মুসলমান হলো না। যারা মুমিন, যারা মুমিন ইতারা গরিব, তো আর কি সাধারণ মুসলমান না? আর কি জানেন না জান্নাতেরই মুমিন। আল্লাহ হতে মুমিন হলো খামল দি আর নবীর ঈদে মিলাদুন নবী করেন।
কষ্ট লাগে না এটাও শোন না من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن क्या होता है मुस्लिम होली गौरी टू बी बंदल मिसल मिलाला ओ মিলাদুন নবী হইলো ফেট করে দিন আর মিলাদুন নবী হল লাল বাত খাবেন লাই যারা ভলাই গরিব ইতরা হল যায় মুমিন তোমরা বড় করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কেন আছে ভালো আল্লাহ এ হদ তোরারো লাল বাত খাবের অভ্যাস জারাত আছে কিয়ামতের মাঠ ইন্দি হিসাব নিকাশ চলিব ইন্দি মকামে মাহমুদ আর নবীরে বই ভাই জিয়ার দুনিয়ার জগৎ কেন দাঁড়ায় না আয় খোদা হইদের ব্যস্ত ঢুকবে আগে মাসর হল যদি হ্যাঁ আসা আইয়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদ ইন্দি হতে হিসাব নিকাশ লইলে তোরে ভিট্টু মাজুম দিয়ুম ইন্দি হতে আন নবীরা দুরবানি তো দুলোরি পরে দাঁড়ু বৌলারু বরলারু যাত্রীলারু তিনগুলো ও শুনিও রিক্সের দাম ঠিক আছে করবে আল্লাহর মুজিবত ফিরবে সরাসরি আল্লাহ করো আল্লাহ আরা ফরিদপুর জমির খানচন্দ্রনগর হামদাকে ঘুরে গেল যুবক যুবক ফলে ওরা নাকি হুজুর আরা তো করে দি সত্য কিনা নয় যারা আইন নাও পারে ফোরা হইলেও না কোন বউর বল কোন গুমুর বল কোন টিয়ার বল কোন ফোয়ার ফল তারা যারা আসি তারা নবীর বল হন না নবী সারা নাই সাহারা আরে জানো দুনিয়া নবী মুখের নয়ন মনি নবী গলা নবী সারা আল্লাহ সবাইকে কবুল করুন এখন আল্লাহর কোরআন বলতে লাগলেন অহদা কাঞ্চননগরের জমিন এদুগুন মেহমান ব্যবসাচারী বাণিজ্যচারী বন্ধু বান্ধব সারি একটার প্লাস্টিকের চেয়ার বাকি নাই কি কারণ বুঝি তারা বুঝি মরা কি দিবে দে আল্লাহ হতে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা হায়াতান তাইয়্যিবার শুরু তাফসীর দি শাটিং শুটিং করি চলো ইজ্জতের জিন্দেগি লইতে হন ফরাজরা হরতুল বাসন কলমার ওই মরিত্তা ইজ্জতের জিন্দেগি হন কেসে ফাঁসি গেলে কামিয়াব হন কিন্তু তুমি সরল জব দিতারন তোমার করল ফল্লা সবর গান বাড়ি জন তোর ফল সাগরি ভারী জন বারো ইজ্জত তাবত্তর আসো সাহেব ও মাইকের আমার বড় নাম আমি আমার জন্য দেখতে আমাকে চলো আনন্দ সাহেব আমার সাতজনের গন্ধ যুগ হায়াতান তৈয়বা মানে দুনিয়ার তরজমা আর আখেরি শেষ তাফসীর জান্নাত কিলে এত নাম বললি গেল সুবহানাল্লাহ আল্লাহ সুন্নি ওয়ালা লাভের ওয়াবই ওয়ালা বলো নব ঠিক না ঠিক চলে কিনা না আর ছোট করে বলে বিগিনি মিরাতের গুরুত্ব তো এই মিরাদুন নবিয়্যান মাত্রই 9 বছর তো আগামী বছর 10 বছর করে বুঝে না তো ইয়ান সুন্দর সফল সার্থক আমরা সব না হারারা সার্থক করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদ মিলাদুন নবী আল্লাহ কবুল করুন আমিন সাইনে মুশকিল নড়িব ইতারা পদ্ধতি দরকার নাই আর সাহায্য করলে ঠিক না মাহফিল যত বড় হইব তত এলাকা লাভ হবো না তোলে আয়কার নজিক যদি আর দরকার কোনদিন যদি ক্ষণে কি হতে ফসে এক নাম্বার অস্ট্রেলিয়া দিয়ে দেবে গরিব থাকতে না যে এলাকার মধ্যে হইব 9 বছরে হত্যুর লাভ হই যারা সংযুক্ত আছে এটা ঠোনের গরম থাকতে না সবার গত যাই নিব क्या আল্লাহ রসুল তুমি বড় নিয়ামত আল্লাহ ন মানে এই নিয়ামতের শুকরিয়া গুলিলা ইন শাকারতুম লাআযীদান্নাকুম বড় করে হল সুবহানাল্লাহ আল্লাহর ব্যাকুল কবুল করুন আমিন মনে থাকবে না
ইয়ে কি বেশি লম্বা আওয়াজ কি আজ দিন হয়ে কিন্তু ফসলগুলো হতে দিবেন তো আর আপনার দিবেন দরকার আছে না এটা দপ্তরি গুণরে তারপরে ওদের বন্ধু শুনে তো আমি গুনিয়ে না যায় মেলানো নয় তবে তারা কেনা কেনা হয় আর ছাত্র হলো 30,000 সারা নলরে তো আরাম তো গাড়ি বাড়ি মিলে ভাগ করে দেবো ঠিক না আল্লাহ বুঝিবেন তো অভিজ্ঞ আর দর নদীর উপর বড় কৃষ্ণ দি এদুন মানুষ বাবা একটা দিকে আরো মাবুন অক্ষর যারা উঠতে লাগবে দর দিতেন না হারাম না ওই যে নবী আজ এদের তো দিবে লাগে না কাহিনী সারা বাংলাদেশ আয় কিন্তু ওয়াদের লুয়েরও লাগি 5 ঘন্টার ওয়াজি আমরা 1.5 ঘন্টার ভিতরে আনে দিলাম আলহামদুলিল্লাহ আবার গিয়েও যদি 10 ঘন্টা লাগলো আল্লাহ ঘরে থাকবে এনার গসবন্ডারের অর্ডার করেছে যে মা বর্ব আর আহমদুল্লাহ মাইজবান্ডারি বাজান কামলা শুরু গিয়ে কিনি কিনি দেয় আমিন হন না আজ গোলামন্য ঘরে আজ কুত্তর মরিয়া এর দুটোর মধ্যে এতই মত হয়েছে এত লাইন যে হইতে বাধ্য জীবে সারা বিশ্বের মধ্যে রেকর্ড করে বেড়ে মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা ঠিক না মাফুরে চলে মাঝে যদি খুশি হয়ে আবার কে কে 2 নম্বরই করে দেয় না সর্বনাশ আল্লাহ হযরত কেবলা বাজান কেবলা ইতারে অনরো ফরিকসুরি মুদ্দেস্তান নি সুবহানাল্লাহ মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা आखिर सदका दे ओ हजरत किबला शेर खुदा आखिर सदका दे ओ बाबा जान किबला मदीनार गुलामी आमाय दे ओ हजरत किबला মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙ্গা তকদিরে জোড়া লাগাই দে ও বাবা জানে কারবেলা মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ওরা কষ্ট লাগে ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে সুবহানাল্লাহ পরিসরে বাসি অকল কত গর্বিত সংসার ফটিক চড়তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কারবেলা মদিনার গোলামি আবার এদের তো লেখি এদের তো এর ফল বানাই দে আর সরকার হচ্ছে যতবার সাবিয়ে তো বাড়াই সিরিকুন জি ভালো পরিবার দিন পারে না ইতর ও মনাদা আরুন জাতা আন নবীও জাতা আন নবীর গোলাম হলো জাতা ইতর লেখি দা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ولكن ينتقلون من دار الى دار الله تعالى আবার আর আমারটা ভিতরে কষ্ট হয় না আল্লাহ শিরিউল লাইলিস বাবা আওয়াজ তো আর নদী বেঁধে মনসারে নদী বেঁধে তবে সারা বাংলার জমিন 64 জেলা আর একখান ভিন্ন ধর্মী হাত করি অত মিডিয়া দ্বারা সম্পর্কে তারা হইতে আর কেন মিডিয়া সাহেবের তো ব্যাকরণ সুযোগ নাই আবার আই নওয়াজ আর তো সময় নাই
আয় আজ মেসেজ দিনে যাবে আসা হতা হবে ইলে মাথা না বসে মারতে নেই তারপর আর বাবায় আপনারা প্রথম একটা দাওয়া ফটিকছড়ি থানা কাঞ্চননগর যেটুকু আর বাবায় আজ আওয়াজ আই ট্রাফিক সিমে তো জি ইবে তাই সাথ দিয়া একখানো বাদ দিত পর দলিল ব্যাংকিং পেশ করছি বুঝতে হস্তই না হলো মনে তাই মনে আল্লাহ কবুল করো हम কেন তো মিডিয়া তারাজ করি না মাইলি আজকে তারিখ হইলে আজ আলহামদুলিল্লাহ উনি দিবেন 10 সাল আর যদি হলো ভুল ভ্রান্তি হয় উজুরি বেড়ে না ঠিক না আল্লাহর বুঝিবার তৌফিক দাও আয় আপনারা আছে দাবিগান দিতে হবে এই ফটিকছড়ি জমিন সারা ৬৬ জেলাতে কেন খবর না হতো ব্যাকুল প্রতিষ্ঠান এতিম মঠওয়ালা নাই ঠিক না এতিম মেঘওয়ালা কে বুঝে তো মেঘাই বাংলা না মানে মেঘ এতিম বেশি না মঠ এতিম বেশি মাতম পরিব মেঘ এতিম ৬৬ জেলা এখন আসান এক নম্বর আজ ২ নম্বর ক্যারিট না পারে সারা বাংলাদেশ আর বাবা নির্দেশে বাহাদুরি আর নয় দোয়া কিন্তু আর বাহু ডেলি ২০,০০০ টাকা হলে কারণ যুক্ত বানানো হয় কিউর বর্ষা কিউর সিগন্যাল আমি নন আর বাবুকে কোটা বলি বহুত 3 ভাগ 2 ভাগ তুই হাঁটতে পারবি একবার তোমাতে আরাম বানাই বললাম ভরিব হোক অনেক লোক হতে লেগে কোনো বাজে কথা আর এতিম মেই বললে ইয়া ১৩৭ জন লেভেলায় আমরা ফরিদপুরে প্রায় ৫ জন উপরে এখন আলহামদুলিল্লাহ হলো যে সমস্ত মাবনক্ষণ জীবন যৌবন আছে উগ্র নাই হওয়া জন্ম দিলে আর উগ্র জামাই করতে চেষ্টা করেন মরফুলিবে ব্যাকুনে বিয়ে করতে চায় নাই বাতারি বেড়ে কেউ বিয়ে করতে রাজি নাই ইচ্ছে করি গেলে কোন বিয়ে হবে মরে গেল ঠিক না তো এবার কি আল্লাহর কি কসুর করে বলি না আর বাবা হতো ২৮০০ জন মরফুয়াজ জায়গা আত্মা আছে শেষ আয় হায়া তোর বাজেট কভার করে দিতেন না ২৫৩ মেই ফুয়াদ তোরে মানুষ করে দম করিব অবাধে হল্লি গুজু ইতারা হাফেজে কোরআন বানাই দিব ডিগ্রি পর্যন্ত ভরাবি বিনা যৌতুকে বিয়ে দিবি কেন দায়িত্ব করিবেন না ১৩৭ জন নেবেন আলহামদুলিল্লাহ না বলবেন আরো সুন্নি আর উগ্র হাফেজা দিন না বলে সারা বাংলাদেশ সুন্নি হাফেজা ইয়া আগামী ২০২৫ ডিসেম্বর আরো ১০ জন একবারে ৩ মাইল হওয়া বাইর করে আজকে ২৪ তারিখ না ইংলিশ ইংরেজি মাসের ৯ তারিখ আজকে ২ বছর ২৪ দিন আর এই ৩ খানার বয়স নেই আলহামদুলিল্লাহ ২ বছর ২৪ দিনে আল্লাহ কামিয়াবি হম বুঝছেন আরো ওইটা ক্লাস দেখতে এটা ১ মাস ক্লাসও চালাম করে সরকারি প্রজ্ঞা বলে যদি ১৭ বছর বাড়েনি এবার মেট্রিক করে দিতে পারি বেজার বাজাই না তো মেহমান হাফেজ আন্দোলন যাবো না বহুত মেধাবী মেহমান ডক্টরেট ডিগ্রি ইত্যাদি আছে না বিসিএস করার ইত্যাদি আছে না আলহামদুলিল্লাহ আরো সায়েন্স আছে জাকতুর মেধা দিলে ভাই যদি কামিয়াবি ইবেরেলে দিও আলহামদুলিল্লাহ তার বাপে তো আপনি দিলে বহুত ২ বার কি হবে একবার আরে ৩ মেই ভরে দিবেন আচ্ছা বাজে ইন ক্লিয়ারে নিয়মিত বোঝাতে দিলে গুন্না হবে ওড়ো ঠিয়া বাড়ি তুই আতিকে সব বিবুল করে বলে দিয়ে অদ এন্ড ভাবে দিই রে আজ আমি বিল্ডিং বাড়িয়ে করে না পারি ফ্ল্যাট বাড়ি না পারি এটুকু কি ইনকাম করা অদ মাসের বড় দিয়ে আবার উয়েস না করা হজ্জ না করা আমিন না মা বাইসারি ফসল হায়াত বাড়াইতে মা বাইসারি ফসল সিরাতুল বাসাতে মা বাইসারি ইজ্জতের খড়ে দিতে মা বাইসারি মন্ত্রী মিনিস্টার বানাইতে মা বাইসারি মুসা কালিমুল্লাহর জান্নাত জিয়ে নিয়ে মেরে নিজের উপরে সরে দিতে ঠিক না ঠিক বাস দেরি বলতে গিয়ে করতেন না আজ যদি আসিয়া যায় 3 দিন প্রোগ্রাম করিয়া অন্তত ১০-১৫ হাজার টাকা দিবার ক্ষমতা
অন্য ফরিক শরীর এদুল নেই ভারত ফারে দি উগ্র নেই বললে 10 লক্ষ টাকা বাজে খসর হাতা পত্র আগামী খারিতুন যেই ফর উগ্র তিন নাই ভারত বানালি হরবর্তী বিরত হর হরা বিরত তিন বেলা খানা এক বেলা মাছ মাংস সুস্বাদু দুই বেলা সবজি দুটা আর তার সামর্থ্য এত ফেললে হবাই তিন বেলা খানা 60 কেজি সল্লা করতে প্রতি দৈনিক আলহামদুলিল্লাহ আজ উগ্র জনাই নৌকি আলহামদুলিল্লাহ না বলবেন তো ওনারা আজকে এটা শুনতে কি আসলে তো বিশ্বাস দেন না বড় হিসাব দেন না নিশ্চয়ই মহব্বত লাগি ঠিক না আর না বলবেন সাহেরা আলোচনা করতে আসি না তো প্রিয় নিবেন আল্লাহ না ব্যাকুল লোক কবুল করো তো উগ্র এতিম নাই 10 বছরের ভিতরে 10 বছর বাড়ি গেলে সাবান লেগে গেলি আল্লাহ কোরআন ধরতে মাসের ভিতরে 7 দিন সবচেয়ে নেব একটা লাইফ 10 বছরের ভিতরে উগ্র এতিম নাই যে সমস্ত মাবন অকল আরোগ্য স্বামী চেষ্টা করে এলে প্রায় 14 মতন বিয়ে আদ্য আয় দিয়ে আয় ভরা আলহামদুলিল্লাহ না হইবে তো আরো বাব্বাই হল এটা গরিব না দিবে আয়া সান্দাদা যদি 15,000 টাকার ঊর্ধ্বে দিবেন আজকের রাত্রে আপনার সামর্থ্য দেশ আমরা তো 15 টাকা দিবেন ক্ষমতা নেই বসে না তো ওবেন বাংলা এত লাগুনি গরিব না দিবেন গুরু ফলন দিবেন গরিব না দিবেন গুরু ফলন দিবেন আসামে যারা দর দিবে আর এটি মানুষ টিয়া যার সবচাইতে নিচু হাস আর বা বেশি গেলে ইয়ের তোর উঁচু হাস জনগণের কেমন আল্লাহ তোর যদি ব্যস্ত দেয় একজনও বাড়তি দেখতে পারিবি এটি মোর আন্দরি বাপ বানাইবেন ব্যস্ত হয়ে যাবে দুটি আছে না যাতে মনোনসাই বলুন অমরান হাসান আপনি 2000 গো বাইক দিয়ে মহব্বত করি আজ ইয়ে বড় করতে উড়িবার আগে বুশলি ফলো করবেন আর তার এখন দেখাতেন না ওলি হবে যাতে মনোনসাই নতুন যাতে তবদিল পরিবর্তন করিবার লাগে গুনাহ মাফ করাইবার লাগে আশা পূরণ হইবার লাগে কিডনি ফেল হইবার লাগে ওপেন হার্ট সার্জারি না করিবার লাগে নি হইবার লাগে দুঃখতুন বাসিবার লাগে যোগ্য নাই বলে যোগ্য স্বামী হইবার লাগে যোগ্য ফলে যোগ্য বিবি হইবার লাগে সৎকা বিবি বলা না হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় সুবহানাল্লাহ কষ্ট লাগে না যাতে নাই বেরোন গরিবের মধ্যে একবার শুধু নির্গরিবেন দেন আর পরীক্ষা যাবেই হয় এই তিনজন আছে উন হাইবে সাই সত্যজ্ঞ সুবিধার নাম দারমিকে ইকারে দিলি বলে বাপ মার ভাই দেখুন না গুরু বলে ব্রেন দেখুন না বের ও বাবা মাশাআল্লাহ বাবা উগ্র শক্ত টুপি হাতটা আসিবা মাথার তুলল জিবে লবে নিবে নিবে তো আতি আনজাম জাহান্নামে না যাবে জিবে দিবেন ইন্নামাল আমারু বিনিয়া মহব্বত করে নতারি বেনদুর গরিবর নদুর গুরু বড় নদুর আর মাবরণ তো মনে করি আমার হায়াত বাড়াবে লাই ইনকাম বাড়াবে লাই বিষয় বেরিবে লাই সাথে দিতে পারবে আমরা নিয়ে করিবেন তো বাংলাদেশ গোড়ানো অন্য ফরিক শরীরতে মাই বাজুন আরো ফারি এটা হতে আর দিতে সালাতুল صلاة يا رسول الله هاي هاي এটা আয় হইবার আগতই প্রস্তুতি লই বলই আহা পবিত্র কোরআন মজিদ হাদিয়া দেন 1000 টাকা এতিম নাই ঘরলে আমিন হন না আমিন আল্লাহ এইভাবে মনসা পূরণ করে দাও মুসিবতের দূরে হটাই দাও তকদীর পরিবর্তন করে আবার কেতে ঘোষণা নেই আল্লাহর ওয়াস্তে তাতে কি দরকার নাই খালি কিয়ামতের মানুষ করতে পারবে না আল্লাহ যদি আয় গোলামের বাচ্চাদের মুক্তি দেয় তো এতিমের বাপ বনে যেতে লি বাবা আল্লাহ বাদ হই আল্লাহ বাদলি করে দেব আল্লাহ আরো পরবা বইতালি তো সমাজ আর দেখতে লাগবে Allah, Allah, Allah.
আল্লাহ 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 বারা রবিউল আউয়াল কুবো আয়া গে তুরতিন মাগে নবুয়ত মোরে রিসালাত মাগে নবুয়ত মোরে রিসালাত সাহেব খুলক আজিম নবীজি আল্লাহ 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 प्यारे सुर हंसता चेहरा मुँह से चढ़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से चढ़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা রাগ করেছেন? রাগ করলে আমাকে দাওয়াত দিয়েন না। আমি স্পষ্ট করে বলেছি আমার এই তিনদের খবর যাদের থাকবে না ওই দাওয়াত আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য দিচ্ছে আমাকে। আল্লাহ যে সমস্ত বাবারা ভাইরা আমার এই তিন মেয়েদের জন্য সৎকার হাত বাড়াইলেন আল্লাহ তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়াই। মরা সবার অভাব কিছু মোচন করে মুশকিলাতকে আসান করে। একবার দেখতে যাওয়া দরকার আছে না? টাকা আর দেবেন না রে। মদনীঘাটের ব্রিজ থেকে যাত্রা পথে শেষ করে প্রথম রোড বাম পাশে উত্তর পশ্চিম হয়ে আমার পুরুষ মাদ্রাসা 2 কিলোমিটার 200 গজ মহিবান আরা হযরত মহিলা মাদ্রাসা 50 গজ আমাদের বাড়ি। মেয়েরা মেয়েদের স্থানে পুরুষরা পুরুষের স্থানে ইচ্ছা করলে 3 দিন থাকতে পারবে না। 3 দিনের বাইরে 1 সেকেন্ড রাখবো না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুন। বাতের সময় গেলে খাবেন, নাস্তার সময় নাস্তা ওরা দেবে, যদিও বা ওরা আকল করে না দেয় আপনি ব্যাকলি করে বলুন না বাবা বাদ দেন, হুজুর বলছে বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অন্য বাড়িতে ওর মতন মেহমানুল্লাহ আলাদা জিনিস আছে। ইতারা সিঁড়ি রেলতে 3 বেলা খানা, 1 বেলা ফুয়াতে 2 বেলা সবজি দেয়। মেহমানুল্লাহ প্রত্যেকদিন মাছ বুঝতে আছে। গত পরশু যাবে দিবে বেশি না, প্রায় 2 মনের হাসান আছে। 30 জন সাত গলদি নিয়ে আসান হলো। 3 ভাগে ভাগ করে যেতে দিবেন মেহমান হতো হুজুর আমাদের আফুদের জন্য সাবান লাগবে, আমাদের আফুদের জন্য কি সব গুলো মেহমানের ভিতর কি প্রীতি ভালোবাসা। আল্লাহু আকবার। এগোর জন্য তোর মাসি দর্শন বাইরে দিয়ে শুক্রিয়া দেন লাগবে দোয়া করবে না বেটা। এগোর জন্য হবে বাইরে একটু দর্শন লইন দেয় বছর। আল্লাহ কবুল করুন। আল্লাহ একটু দোয়া করবেন না? আল্লাহ আর 3 মাই ফরলে যারা হাত বাড়াই মোলা তোর কুদরতের রহমতের হাত বাড়াই দাও। আল্লাহ প্রত্যেকের খুফিয়া যেন তুই পূরণ করে দাও, অভাব মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লি ওয়া ওয়াকিফুনা লাদাইয়া ইনদা হাদ্দিহি গুরফাত মিনাল বাহরি আও রাশাতান মিনাত দিয়ার। আয় মুনীব পরবর্তীকার আল্লাহ দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল। মাইসপাড়া ফুটন্ত গুলির কথা সঙ্গে তুমি কবুল করো, প্রবাসী সঙ্গে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো, বাবা ভাইদেরকে তুমি কবুল করো, যুবকদেরকে তুমি কবুল করো, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আজকের এই পবিত্র আজিম উসান
এই কাঞ্চননগরের ঈদে মিলাদুন নবীকে কিয়ামত অবধি জারি আর সারি করে দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও মওলা অসংখ্য মানুষ দেখতে দেখতে মওলা নিশ্চিত তোমার মাহবুবের প্রীতি ভালোবাসা অন্তরে ঢুকে গেল সবাইকে তুমি কবুল করো মুস্তাফার গোলাম হয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও মুস্তাফার গোলাম হয়ে আমাদেরকে মরার তৌফিক দাও মুস্তাফার গোলাম হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠার তৌফিক দাও মওলা আমাদের ঈমান তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জিন্দা মুস্তাফা কফালের চক্ষু দিয়ে মওলা জীবনে যতক্ষণ দিদারে মুস্তাফা পাবো না ততক্ষণ আমাদেরকে মৃত্যুর দুধ দিয়ে মওলা তুমি ডেকে নিও না আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করো আমাদেরকে হৃদয়ে মোরা হৃদয়ে মুস্তাফা দান করো আর সবসে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए दीदार ऐ नूर खुदा कर आंखों में समा जाना ऐ नूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना मौला আমাদের ফরিয়াদকে কবুল করো আজকের মাহফিলকে মওলা কবুল করো কমবে না যুবক সন্তান তাদেরকে কামিয়াব করো মওলা আমাদের হায়াতে জিন্দেগানিকে তুমি তবিল করে আল্লাহ মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক বানিয়ে দাও খালি হাত তুমি মনিবের দরবারে ভরপুর করো বেহরমতে ঈদ মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আল্লাহ আমার তিন ঈদের সদকা আদা করেছে সবচেয়ে নিচু কাজটা আমি গোলামের বাচ্চা করলাম আসখি ও হাবিবুল্লাহ মোরা সব দাতাদেরকে মামুনদেরকে যারা দিতে পেরেছে তোমার বন্ধু আর বান্ধবী বলে ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম